الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح 2026 সালে 28শে ফেব্রুয়ারি শনিবার। তারিখটা হয়তো আমরা কোনোদিন ভুলবো না। ঘড়ির কাঁটা থেমে গেছিল এক নিমেষেই। পুরো বিশ্বের খবর ছড়িয়ে পড়ল। ইসরায়েলের আর আমেরিকার যৌথ হামলায় শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী সৈয়দ খামেনি। 86 বছর বয়সের এই মানুষটি কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একটা জাতির পাহাড়ের মতো ভরসা। আজ যখন তিনি নেই, তখন তার পুরো জীবনের গল্পটা আমাদের একবার জানা দরকার আছে। কারণটা কি? খমেনির জন্ম হয়েছিল 1939 সালে ইরানের মাশহাদ শহরের এক খুব সাধারণ পরিবারে। ছোটবেলায় চরম অভাব দেখেছেন তিনি। নিজের মুখে একবার বলেছিলেন, আমার ছোটবেলায় এমন অনেক রাত গেছে যখন আমাদের ঘরে কোনো খাবার ছিল না। মা অনেক কষ্ট করে আমাদের জন্য রুটি জোগাড় করতেন। এই অভাব থেকে তিনি শিখেছিলেন সাধারণ মানুষের দুঃখ কি জিনিস। যুবক বয়সে তিনি যখন অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন, তখন শুরু হলো তার উপর জেল জুলুম। 6 বার তাকে জেলে যেতে হয়েছিল। অমানবিক নির্যাতন সহ্য করেছেন তিনি, কিন্তু নিজের আদর্শ থেকে এক পাও পিছু নড়েনি তিনি। এরপর আসলো 1979 সেই বিখ্যাত বিপ্লব, যেখানে তিনি বীরের মতো লড়াই করেছেন। 1981 সালের কথা, এক মসজিদে জুম্মার খুতবা দেওয়ার সময় সাদ্দাম হোসেনের আক্রমণে বোমার বিস্ফোরণে তার ডান হাতটি চিরতরে অকেজো হয়ে যায়। ডাক্তাররা বলেছিলেন তিনি বাঁচবেন না, কিন্তু ভাগ্য তাকে বাঁচিয়ে রেখেছিলেন। কারণ ইরানের মতো এই বিশাল দেশের হাল ধরার দায়িত্ব ছিলেন তারই উপর। সেই অকেজো হাত নিয়ে তিনি গত 36 বছর ধরে বিশ্বের সব বড় বড় শক্তিশালী নেতাদের চোখে চোখ রেখে কথা বলেছেন। 1989 সালে তিনি ইরানের দায়িত্ব নিয়েছিলেন। এরপর শুরু হলো এক কঠিন পরীক্ষা। আমেরিকা আর ইসরায়েল একের পর এক ষড়যন্ত্র করছে। অর্থনৈতিক অবরোধ দিয়েছে যেন ইরান ভেঙে পড়ে, কিন্তু খমেনি হার মানেনি। তার এই নেতৃত্বে ইরান আজকের এক বিশাল শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। শত্রুরা তাকে সরাতে চাইতো, কারণ তিনি ছিলেন তাদের পথে সবচেয়ে বড় বাধা। শত্রুদের দিকে তাকিয়ে তিনি বলতেন, তোমরা হয়তো আমার শরীর ধ্বংস করতে পারো, কিন্তু আমার আদর্শকে দাফন করতে পারবে না। মনে রেখো, অত্যাচারী যত শক্তিশালী হোক, একদিন তার পতন হবেই হবে। আর আমাদের মতন সাধারণ মানুষের জন্য উপদেশ ছিল, শত্রু যখন তোমার দিকে তাকিয়ে হাসবে, তখন সাবধান থেকো। সবসময় একতাবদ্ধ থাকো, কারণ একতাই হলো সবচেয়ে বড় শক্তি। এবং আইআরজিসির উদ্দেশ্যে শেষ কথা বলে গিয়েছিলেন, তোমাদের ঈমান যদি অটুট থাকে আর আল্লাহর উপরে যদি ভরসা থাকে, কোনো কালো শক্তি তোমাদেরকে দমাতে পারবে না। তারা আমাকে প্রাণে মেরে ফেললেও তোমরা তোমাদের উদ্দেশ্য থেকে পিছু হটবে না। 28শে ফেব্রুয়ারি সেই হামলা হয়তো তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু খমেনির লড়াই আজ লক্ষ লক্ষ মানুষের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি শিখিয়ে গিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। আজ সারা বিশ্বের ভক্তদের চোখের জলই বলে দিচ্ছে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।